আখ ফাটে কেন? এটি কি কোনো রোগ, প্রাকৃতিক নিয়ম, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো সায়েন্স? প্রতিরোধ করণীয় কি, আর প্রতিকারই বা কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ফিলিপাইন আখ চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা যারা আখ চাষ করছি তারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। বরাবরের মতোই যে আখটা ফাটতেছে, তো আমরা মনে করি যে এই আখটা ফাটার পিছনে অনেক কারণ রয়েছে। কেউ বলে প্রাকৃতিক কারণ, কেউ বলে এটা একটা রোগ, কেউ বলে পাতা যথাসময়ে না খোলার কারণে। বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকে। তো প্রকৃতপক্ষে এটা কেন হচ্ছে, এই আখ ফাটার পিছনে কারণটা কি? আমরা আমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 বছরের অভিজ্ঞতা যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। 1 নম্বর কারণ, বোরনের ঘাটতি। আপনারা অন্যান্য ফসলে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে অনেক সময় ফসলের গায়ে উপরে একটা দাগ স্পট দেখা যায়। তো মূলত এটা হচ্ছে বোরনের ঘাটতির কারণে। আর আখের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় আখ ফাটার মাধ্যমে। তো সুতরাং আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে প্রথম কারণ হচ্ছে বোরনের ঘাটতি। 2 নম্বর যে কারণটি, সেটি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। আপনারা জেনে থাকবেন যে আখের আগার অংশে যে পাতাটা খুলে দেওয়া হয় এই অংশে আখটা থাকে অত্যন্ত নরম। তো এই নরম অংশে যখন বৃষ্টির পানি আখের পাতার অংশে বেঁধে থাকে, এই সময় এই অংশে অতিরিক্ত পানি বেঁধে থাকার কারণে ওই আখের ওই গিঁটগুলো পরবর্তীতে ফাটা দেখা যায়। তো এই ছিল আখ ফাটার মূল 2টি কারণ। তো এবার আসেন এর প্রতিরোধ কীভাবে গড়ে তুলতে পারি। এর প্রতিরোধে প্রথম করণীয় হচ্ছে, বা একমাত্র করণীয় হচ্ছে, বোরনের ঘাটতি পূরণ করতে হবে। জমিতে ফসলের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বোরন দিতে হবে। শুধুমাত্র বোরন সার ব্যবহারের মাধ্যমেই আখ চাষের ফাটল প্রায় 75% রোধ করা সম্ভব। প্রতিকারে করণীয় কী? একটা প্রবাদ রয়েছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তো যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে, বোরনের ঘাটতি রয়ে গেছে, যার কারণে আখ ফাটতে শুরু করেছে, তো সুতরাং আমাদের উচিত হবে প্রথমে যে ঘাটতিটি রয়েছে সেটি পূরণ করার লক্ষ্যে আমাদেরকে প্রতি বিঘায়, অর্থাৎ 33%-এর 1 বিঘা জমিতে 2 কেজি, প্রতি 33% 1 বিঘা জমির জন্য 2 কেজি ষোলবর বোরন আখের গোড়ায় বালির সাথে বা সারের সাথে মিক্স করে ছিটিয়ে দিতে হবে। এবং এর পর প্রতি 10 থেকে 15 দিন পর ষোলবর বোরন আপনাকে পুরো আখ জুড়ে গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত স্প্রে করতে হবে। অবশ্যই এটা আলাদা একটি স্প্রের জন্য বোরন পাওয়া যায়, সেটা ব্যবহার করতে হবে। স্প্রের বোরন এবং বোরন সার দুটো কিন্তু আলাদা। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন। যেটা স্প্রে করার জন্য সেটা A to Z স্প্রে করবেন, এবং যেটা গোড়ায় দেওয়ার জন্য সেটা গোড়ায় দিয়ে দিবেন। উল্লেখ থাকে যে গোড়ায় দেওয়ার জন্য যে বোরনটা ব্যবহার করবেন সেটি একবার ব্যবহারের পরে 2 থেকে 3 মাস পরে আবার ব্যবহার করবেন, এবং যেটি ষোলবর বোরন স্প্রে করার কথা বলা হচ্ছে এটি আপনারা অবশ্যই 2 সপ্তাহ পরপর, সর্বোচ্চ 2 সপ্তাহ পরপর স্প্রে করবেন। আশা করা যায় এতে আমাদের আখ চাষের যে ফাটল রোগটা দেখা যাচ্ছে সেটি প্রতিকার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে করে আসতেছি আপনাদেরকে সেই উপদেশটি আমরা দিয়ে যাচ্ছি। এভাবে আখ ফাটার প্রতিকার এবং প্রতিরোধ গড়ে তুলতে পারেন। উল্লেখ থাকে যে এটি প্রাকৃতিক কোনো নিয়ম না, এটি কোনো রোগ নয়। আখ চাষে যে আখ ফাটা রোগ দেখা যায় এটি হচ্ছে এক ধরনের খাদ্যের ঘাটতির জন্য, বোরনের ঘাটতির জন্য এবং অতিরিক্ত বৃষ্টির জন্য হয়ে থাকে। তো বোরনের ঘাটতির জন্য যেটা হয়ে থাকে সেটা বোরন ব্যবহারের মাধ্যমে সলভ করা সম্ভব, এবং অতিবৃষ্টির কারণে যে অংশটুকু ফেটে যায় এটি কখনো রোধ করা সম্ভব না। তবে উল্লেখ থাকে যে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। ফিলিপাইন আখ, যেটা ফিলিপাইন ব্ল্যাক সুগার কেন, এটি যে অংশ ফেটে যায়
বাজারজাতকরণের সময় এটা নিয়ে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হয় না। এটা ফেটে যাওয়ার কিছুদিন পরে ধীরে ধীরে দেখা যায় এটির একটা ক্ষয় রোধ চলে আসে। তো এই ছিল আখ ফাটা নিয়ে সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা। এ পর্যায়ে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।